যাদের বিদ্যা রয়েছে, বুদ্ধি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, বা যাদের আধ্যাত্মিক জগৎ, আমাদের যে চার ধাম, সেটা তো মমতা ব্যানার্জি কেন 100টা মমতা ব্যানার্জি এলেও তো ওটা ধাম হবে না। আর মন্দির কখনো সরকার করতে পারে না, না না, সেই জন্য তো উনি পরিষ্কার করে বলতেও পারেন না। কখনো পুরীধাম, কখনো মন্দির, কখনো বলছেন সাংস্কৃতিক কেন্দ্র। এটা স্পষ্ট করে কোনো কিছু বলার মতো ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করতে পারেন, লোকের কাছে চাঁদা তুলে করতে পারেন, নানানভাবে করতে পারেন, কিন্তু সেটা তো ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ হবে না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জায়গায় তো ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ হবে না। কি আবার সেখানে নিয়োগ দুর্নীতি হবে না তো? কর্মসংস্থান মানে 14 বছর যেখানে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি। প্রথমেই আপনাকে ইনস্টা খবরে স্বাগত জানাই। এই যে মুখ্যমন্ত্রী, একটা আমাদের এই দীঘাতে মানুষ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে যেমন পুরী এবং দার্জিলিং একটা জায়গা ছিল, এখন নতুন একটা জায়গা অ্যাড হলো, সেটা হলো এই জগন্নাথ মন্দির। এই বিষয়টা কি কিভাবে? এই বিষয়টা যাদের বিদ্যা রয়েছে, বুদ্ধি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, বা যাদের আধ্যাত্মিক জগৎ, পুরাণ, বা যাদের হিন্দু ধর্ম, দেব দেবী এসব সম্বন্ধে যাদের ধ্যান ধারণা আছে, তারা এটাকে ছেলে খেলা হিসেবে নিয়েছে। একটা মন্দির কেউ করতেই পারে, একটা মন্দির হতেই পারে। আর কথা হচ্ছে যে ধাম, পুরীটা তো ধাম, নীলাচলে প্রভু শ্রী চৈতন্য দেব, পুরী ধাম, বিষ্ণুর অবতার, এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এইটা তো আর শঙ্করাচার্যের ব্যাপার। আমাদের যে চার ধাম, সেটা তো মমতা ব্যানার্জি কেন 100টা মমতা ব্যানার্জি এলেও তো ওটা ধাম হবে না। আর মন্দির কখনো সরকার করতে পারে না। এটাও আগামী দিনে উনি প্রশ্নের সম্মুখীন হবেন, এবং আমি জানি না হতেও না, না, সেই জন্য তো উনি পরিষ্কার করে বলতেও পারেন না। কখনো পুরীধাম, কখনো মন্দির, কখনো বলছেন সাংস্কৃতিক কেন্দ্র। এটা স্পষ্ট করে কোনো কিছু বলার মতন হিম্মতটাও নেই। আরেকটা কথা হলো যে আমি কালকে একটা বিশাল কলকাতার, এই উত্তর কলকাতায় একটা কালী মন্দির করতে পারি, বিশাল। সেটা কি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির হবে? হবে না। মহাতীর্থ কালীঘাট হবে? হবে না। মমতা ব্যানার্জি কালকে আবার ওর মাথায় আবার জাগতে পারে একটা দেবাদিদেব মহাদেবের একটা মন্দির করবেন, করতেই পারেন। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করতে পারেন, লোকের কাছে চাঁদা তুলে করতে পারেন, নানানভাবে করতে পারেন, কিন্তু সেটা তো ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ হবে না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জায়গায় তো ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ হবে না। তো এইগুলো যারা বোঝে তারা বোঝে। আমাদের দুর্ভাগ্য হলো মুখ্যমন্ত্রী এসব কোনো কিছু জানেন না, বোঝেন না, বুঝতে চান না। কি হবে? কি আবার সেখানে নিয়োগ দুর্নীতি হবে না তো? কর্মসংস্থান মানে 14 বছর যেখানে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি। মাল ছাড়া বাংলায় কোনো গল্প নেই। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।